أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই মোহাব্বতের সাথে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق محمد ने आकर محمد ने आकर कुफ्र को मिटाया कुफ्र कर मिटा कर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मुअज़्ज़ज़ हाज़िरीन सम्मानित मुसल्लियान किराम মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে বিভিন্ন ঘর থেকে যাচাই করে বাছাই করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন সেই রব্বে কারীমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা আজকে যেই জুমার নামাজ পড়তে এসেছি এটা হলো পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা। রবিউল আউয়াল মাস এটা এমন একটা মাস যেই মাসের গুরুত্ব মুমিন মুসলমানের কাছে অত্যন্ত বেশি। রবিউল আউয়াল মাস হচ্ছে ভালোবাসার মাস। রবিউল আউয়াল মাস হচ্ছে মুমিনের হৃদয়ে রাসূলের ভালোবাসা, মুমিনের হৃদয়ে রাসূলের মহাব্বত জায়গা করে নেওয়ার মাস। রবিউল আউয়াল মাস আসলেই মুমিন মুসলমানের জানতে মনে চায় আমার নবী এই মাসের কোন তারিখে দুনিয়াতে আগমন করেছে, আমার নবী এই দুনিয়াতে কিভাবে আগমন করেছে, আমার নবীর পবিত্র জীবন বৃত্তান্ত কি, নবী সম্পর্কে নবীর সিরাত, নবীর সূরত, নবীর আচার, নবীর অভ্যাস সম্পর্কে মুমিন মুসলমানের জানতে মনে চায়। তো এই মাসটা হলো ইতিহাস বিজড়িত একটি গুরুত্বপূর্ণ মাস।
এই যে আজকের দিনের পরে আগামীকাল শনিবার হচ্ছে সেই কাঙ্ক্ষিত 12ই রবিউল আউয়াল, আজকে হচ্ছে 11ই রবিউল আউয়াল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই জন্মগ্রহণ করেছেন। তা আমরা এই জুমা এবং আগামী জুমায় সংক্ষিপ্ত আকারে রাসূলের জীবনী সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আসলে 2-1 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে। সমুদ্র, মহাসমুদ্র, রাসূলের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমাদের জন্য মাইল ফলক, পথ প্রদর্শক, গাইডলাইন। রাসূলের জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের জন্য এক একটা আদর্শ। রব্বে কারীম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ তোমাদের জন্য, তোমাদের নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। সুবহানাল্লাহ। তা আমাদের জন্য উত্তম আদর্শ কে? আমাদের নবী। আমাদের জন্য উত্তম আদর্শ কে? আমাদের নবী। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আমি আল্লাহ উত্তম আদর্শ রেখেছি। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। এই নবীর কাছ থেকে উত্তম আদর্শ গ্রহণ করবে কারা? আল্লাহ বলেন 2 শ্রেণীর লোক। 2 শ্রেণীর লোক আমার নবীর কাছ থেকে উত্তম আদর্শ গ্রহণ করবে। এক শ্রেণী হলো লিমান কানা ইয়ারজুল্লাহা, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়। যারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চায়, তারা আমার নবীর কাছ থেকে আদর্শ গ্রহণ করবে। তা আমরা কি আল্লাহর ভালোবাসা চাই না? চাই না? তাহলে আমরা যদি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহ বলেন তাহলে তোমার জন্য উত্তম রোল মডেল হচ্ছে আমার নবী। আরেক শ্রেণীর লোক হচ্ছে ওয়াল ইয়াউমাল আখির, যারা কিয়ামত দিবসে আল্লাহর কাছে উত্তম প্রতিদান চায়। যারা দুনিয়াতে আল্লাহকে ভালোবাসতে চায়, পরকালে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান চায়। আল্লাহ বলেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তাদের জন্য আমার রাসূলের মধ্যে আমি উত্তম চরিত্র, উত্তম আদর্শ রেখে দিয়েছি। তাহলে আমাদের জীবন আমরা যদি উন্নত করতে চাই, আমাদের চরিত্র যদি আমরা সুন্দর করতে চাই, আমাদের আচার ব্যবহার, আমাদের বৈশিষ্ট্য যদি আমরা ভালো করতে চাই, তাহলে আমাদের জীবনের প্রতিটি পদে পদে, প্রতিটি মুহূর্তে অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি দুনিয়াতে আগমন করেছি, আমার দুনিয়াতে আগমন ঘটেছে মানব জাতির চরিত্রকে সুন্দর করার জন্য। সুবহানাল্লাহ। আরেক হাদিসে বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাসূল বলেন আমাকে পাঠানো হয়েছে মানব জাতির শিক্ষক হিসেবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবচাইতে আদর্শ শিক্ষক কে? আল্লাহর রাসূল। আমাদের সবচাইতে আদর্শ শিক্ষক কে? আল্লাহর রাসূল। হি ইজ আইডিয়াল টিচার, তিনি সবচাইতে আদর্শ শিক্ষক আমাদের জন্য, মানব জাতির জন্য। মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় কিভাবে কখন আগমন করেছেন, এই মাস আসলে আমরা এই বিষয়ে জানতে চাই এবং এই বিষয়ে আলোচনা করে থাকি। তো মুআজ্জাজ হাজিরিন, মানব জাতির
পথ প্রদর্শনের জন্য রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক পয়গাম্বর নবী রাসূলগণ আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, যাতে করে মানুষরা সেই নবীদের পথ দেখানো পথে চলে জান্নাতে যেতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে। তো এই ধারাবাহিকতায় একজন নবী চলে যেতেন, সাথে সাথে আল্লাহ তাআলা আরেকজনকে নবী হিসেবে প্রেরণ করতেন। এই ধারাবাহিকতায় দুনিয়ার মানুষ গোমরাহিতে নিমজ্জিত হওয়ার সুযোগ পায় নাই। এক নবী চলে গেছেন, তার অবর্তমানে মানুষ বেশি দিন অতিবাহিত করে নাই, আরেকজন নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই ধারাবাহিকতা আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসলেন। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ইহুদিরা চক্রান্ত শুরু করলো। ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ষড়যন্ত্র শুরু করলো। হযরত ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য তারা ষড়যন্ত্র করলো। হযরত ঈসা আলাইহিস সালাম তার কামরার মধ্যে বিশ্রাম নিচ্ছে, চতুর্দিক থেকে ইহুদিরা ঘিরে ফেলল। ইহুদিরা চতুর্দিক থেকে ঘিরে ফেলল এবং তারা বলল, আজকে হযরত ঈসাকে না মেরে আমরা এখান থেকে যাব না, তাকে আমরা আজকে হত্যা করে এখান থেকে যাব। হযরত ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে নিরুপায় হয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি তাদের কাছে দ্বীনের দাওয়াত দিই, তারা আমার দাওয়াত মানে না, আমাকে কটু কথা বলে, কিন্তু আজকে তারা এমন ষড়যন্ত্র করেছে, আজকে আর দুনিয়ার বুকে তারা আমাকে বাঁচতে দিবে না। ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ তাআলার কুদরতের একটা বহিঃপ্রকাশ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছে, সব মানুষের আগমন করার মাধ্যম ছিল বাবা এবং মা। তার বাবাও ছিল, মাও ছিল। আপনারা কি এমন কোনো মানুষ দেখেছেন যে কলা গাছ ফেটে বের হয়েছে, বাবাও নাই মাও নাই, এমন মানুষ দেখছেন? নাই। কিন্তু ঈসা আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, মহামানব ছিলেন, আল্লাহ তাআলা যাকে তার কুদরত হিসেবে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে এমন একজন পূত পবিত্র মহিলার গর্ভ থেকে, যে পূত পবিত্র মহিলা কখনো বিবাহ হয় নাই। হযরত মারিয়াম আলাইহিস সালাম, ওই মারিয়াম আলাইহিস সালাম যখন তার মায়ের গর্ভে এসেছে, তার মা আল্লাহর কাছে মান্নত করেছে, আল্লাহ, আপনি আমাকে যে সন্তান দিবেন, আমার এই সন্তানকে আমি আপনার ঘর মসজিদ আকসার খাদেম বানিয়ে দিব, মসজিদ আকসার জন্য আমার এই সন্তানকে ওয়াকফ করে দেব। কিছুদিন পরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দেখে এটা হলো একটা মেয়ে। তো তার মা বলতেছে, আল্লাহ, আমি তো মান্নত করেছিলাম যে আমার যে সন্তান হবে এটাকে আমি আপনার ঘরের খাদেম হিসাবে দান করে দিব, কিন্তু এখন হয়েছে মেয়ে, এখন কি করব? মান্নত তো পুরা করা লাগবে। যে তিনি বললেন, মেয়ে হোক আর ছেলে হোক, আমি এই সন্তানকে আল্লাহর ঘরের খাদেম হিসাবে দান করে দিব। ওই সময় বাইতুল আকসা, মসজিদে আকসার ইমাম ছিলেন, মসজিদে আকসার মুতাওয়াল্লি ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে তার মেয়েকে দিয়ে আসলো। জাকারিয়া আলাইহিস সালাম হলেন হযরত মারিয়াম আলাইহিস সালামের খালু। সম্পর্কে কি হয়? খালু। তা খালুর কাছে ভাতিজিকে দিয়ে আসছে, ভাগ্নিকে দিয়ে আসছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কি করবেন
তো তিনি মসজিদের পাশে একটা ছোট্ট কামরা করলেন যে তোমার মা তোমাকে মসজিদের খাদেম বানিয়েছে, কিন্তু তুমি তো পুরুষদের মতো সচরাচর সব জায়গায় ঘোরাফেরা করতে পারবা না। তো তাকে ছোট্ট ঘর, মসজিদের সাথে একটা মেহরাব, হুজরা, ছোট্ট ঘর বানিয়ে সেখানে তাকে রাখতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দ্বীনের দাওয়াতের জন্য বিভিন্ন জায়গায় যেতেন। তখন মারিয়াম আলাইহিস সালামের ঘরে যেন কেউ প্রবেশ না করতে পারে, এই জন্য তিনি তার ঘর বন্ধ করে তালাবদ্ধ করে যেতেন। দীর্ঘ সময় পরে যখন জাকারিয়া আলাইহিস সালাম ফিরে আসতেন, এসে দেখে মারিয়ামের ঘরের মধ্যে সুঘ্রাণ বের হচ্ছে। তিনি তালা খুলে দেখেন মারিয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে বিভিন্ন রঙের বেমৌসুমি ফল তার ঘরের মধ্যে কে যেন রেখে গেছে। সুবহানাল্লাহ। যেই মৌসুমে আম হয় না সেই মৌসুমে আম, যেই মৌসুমে জাম হয় না সেই মৌসুমে জাম, মানে মৌসুম ছাড়া বেমৌসুমের ফলমূল তার ঘরের মধ্যে কে যেন রেখে গেছে। মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, ও মারিয়াম, তোমার ঘরের মধ্যে তালাবদ্ধ করে গেলাম, কে এসে তোমাকে এই ফল দিয়ে গেল যেই ফলের মৌসুম এখন না? আর তৎকালীন যুগে ফ্রিজ ছিল, ফরমালিনও ছিল না যে এক মৌসুমের ফল আরেক মৌসুমে রেখে দিবে, এমন কোনো সিস্টেম ছিল না। তো জিজ্ঞেস করলো, এই হঠাৎ করে তালাবদ্ধ ঘরের মধ্যে ফল আসলো কোথা থেকে? মারিয়াম আলাইহিস সালাম বলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, আল্লাহর পক্ষ থেকে আমাকে প্রতিদিন এইভাবে বেমৌসুমি ফল খাবার হিসাবে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো বোঝাই যাচ্ছে তিনি আল্লাহর কত নৈকট্যপ্রাপ্ত একজন বান্দী ছিলেন। তো তিনি একদিন গোসল করতে গেলেন, গোসলখানায় চতুর্দিক থেকে আটকানো। মা বোনরা যারা পর্দানিশীল সম্ভ্রান্ত পরিবারের, তারা এইভাবেই ঢাকা গড়া অবস্থায় গোসল করে, এলোমেলো খোলা অবস্থায় তারা কি করে না, গোসল করে না। এটা আদিম যুগ থেকেই মহিলাদের, নারীদের অভ্যাস, তাদের সৌন্দর্যের প্রতীক, লজ্জাই নারীর ভূষণ, কিন্তু আজকে এই সমাজে এটা খুঁজে পাওয়া যায় না। মারিয়াম আলাইহিস সালাম চতুর্দিক থেকে ঢাকা ঘোরা একটা ঘরের মধ্যে যখন গোসল করতেছেন, হঠাৎ করে তাকিয়ে দেখে তার গোসলখানার ভিতরে একজন পরপুরুষকে দেখা যায়। একজন নারী যদি গোসল করতে ঢুকে আর সেখানে যদি কোনো পরপুরুষকে দেখে, তার হুঁশ থাকবে? হঠাৎ করে মারিয়াম আলাইহিস সালাম দেখেন তার গোসলখানার এক কোণায় পরপুরুষকে দেখা যায়। তিনি বললেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আরে আরে, আমার গোসলখানায় তুমি কেন? আল্লাহর কাছ থেকে, তোমার কাছ থেকে, আল্লাহর কাছে আমি পানাহ চাই, আশ্রয় চাই, তুমি এখান থেকে বের হও। হযরত জিবরিল আমিন বলেন, না না, আমি কোনো মানুষ না, আল্লাহর পক্ষ থেকে আমাকে আপনার কাছে পাঠানো হয়েছে। ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক, আরে আমি তো আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি। মারিয়াম বলেন, কেন কেন? জিবরিল আমিন বলেন, লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তান দান করবে। বলেন স্বাভাবিক মেজাজ কি বলে? মহিলা বলতেছে, আরে এটা কি কথা? ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আতু বাগিয়া, আমার এখনো কোনো বিবাহ হয় নাই এবং আমি কোনো অসৎ নারীও না যে বিবাহ বহির্ভূত কোনো অপকর্মে আমি লিপ্ত হয়েছি, আমি তো এমনও কোনো কিছু হয় নাই, তা আমার সন্তান হবে, পুত্র সন্তান হবে মানে কি? জিবরিল আমিন বলেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, আল্লাহ এমনটাই বলেছে আর এমনটাই হবে। মারিয়াম আলাইহিস সালাম চমকে গেলেন। জিবরিল আমিন একটা ফু দিলেন, ফু দেওয়ার সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে গর্ভধারণ করলেন। তারপর লম্বা ঘটনা। তো হযরতে মারিয়াম আলাইহিস সালাম কিছুক্ষণ পরে বাচ্চা প্রসব করলেন। সেই বাচ্চাটাই হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামের কি নাই? বাবা নাই। পৃথিবীতে এক অলৌকিক ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম।
আল্লাহ তাআলা তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন যে তোমরা মনে করতে পারো বাবা আর মা থাকলেই সন্তান হয়। আল্লাহ বলেন না না, আমি চাইলে বাবা ছাড়াও সন্তান দিতে পারি। তোমরা মনে করো মা ছাড়াও সন্তান হয়, না না, আমি আল্লাহ চাইলে মা ছাড়াও সন্তান দিতে পারি। আদম আলাইহিস সালামের বাবাও নাই মাও নাই, আছে নাকি? আদম আলাইহিস সালাম বাবাও নাই মাও নাই। তা আল্লাহ বলেন আদমকে আমি বাবা আর মা ছাড়া বানিয়েছি, ঈসাকে আমি বাবা ছাড়া বানিয়েছি। আমি আল্লাহ চাইলে অনস্তিত্ব থেকে কোনো কিছু ছাড়াই আমি একজনকে অস্তিত্ব দান করতে পারি। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা এত বড় একটা কুদরতের বহিঃপ্রকাশ যে মহান ব্যক্তির মাধ্যমে ঘটিয়েছেন, সেই ব্যক্তিদেরকে ইহুদিদের হাতে এমনি এমনি ছেড়ে দিবেন? ইহুদিরা যখন চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো তাকে হত্যা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে ওই ঘর থেকে চতুর্থ আসমানে উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এটাই বলে কোরআন এবং এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের ঈমান। ইহুদিরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছে যে ঈসা ঘর থেকে বের হবে আর তাকে হত্যা করবে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে যখন ঈসা আলাইহিস সালাম বের হচ্ছে না, তখন তারা তাদের একজনকে, যে সবচাইতে চালাক চতুর, বলল ঘরের মধ্যে ঢোকো। ঘরের মধ্যে ঢুকে দেখো সে কি করতেছে। এতক্ষণ তো ঘরের মধ্যে থাকার কথা না। ওই ব্যক্তি ঘরের মধ্যে ঢুকলো, ঢুকার পরে দেখে ঈসা আলাইহিস সালাম নাই। চতুর্দিক থেকে খুঁজলো, খাটের নিচে উপরে কোনা কাঞ্চি সব জায়গায় খুঁজে দেখে ঘরের মধ্যে কেউ নাই। তিনি যখন বের হয়েছে সাথে সাথে লোক বলে আসো আসো ঈসা বের হয়েছে। বলতেছে আমি তো ঈসা না। তুমি পাগল, তুমি ঈসা না, তোমার চেহারা তো ঈসার মতো, তোমার নাক কান চুল সব তো ঈসার মতো, তুমি ঈসা নাতে কে? এই কথা বলতে বলতে জনগণের সমাগম হয়ে গেল, তাকে ধরে সাথে সাথে বেঁধে শুলিতে চড়িয়ে হত্যা করা হলো। হত্যা করার পরে এখন তারা নিজেরা বৈঠকে বসেছে যে যাক ঈসাকে তো খতম করলাম। বললো তাহলে মিসাকে যে ঢুকালাম আমরা ঘরের ভিতরে, সেই মিসা কোথায়? তো মিসা কোথায় যা তো জানি না। এটা যদি ঈসা হয় তাহলে মিসা কো, আর যদি এটা যদি মিসা হয় তাহলে ঈসা কো। এই দ্বন্দ্বের মধ্যে তারা দুই ভাগ হয়ে গেছে। খ্রিস্টানদের মধ্যে দুইটা দল আছে। একটা হলো তারা বিশ্বাস করে যে তারা ঈসাকে হত্যা করেছে, আরেক দল বলে আমরা ঈসাকে হত্যা করি নাই, ঈসাকে বের করার জন্য যাকে ঢুকিয়েছিলাম তাকে আমরা হত্যা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে ঈসাকে তারা হত্যাও করে নাই, শুলিতেও চড়াতে পারে নাই, বরং আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে নিরাপদে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমি বলতেছিলাম হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে ধারাবাহিকতা নবুয়তের, একজন নবী চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা আরেকজন মানুষকে, আরেকজন মহান ব্যক্তিকে নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করতেন। কিন্তু মানুষরা যখন এইভাবে নবীদেরকে মারা শুরু করলো, হত্যা করা শুরু করলো, এই ইহুদিরা, এই বর্তমানে জালেম ইসরায়েল, এই ইহুদি জাতিরা ৭০,০০০ নবীদেরকে তারা নিজ হাতে হত্যা করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গোসা করে রাগান্বিত হয়ে এই নবুয়তের বরকতময় ধারাকে বন্ধ করে দিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠিয়ে নিলেন। আর কোন নবী দুনিয়াতে আসছে না। দীর্ঘদিন এভাবে চলতে চলতে ভালো মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, তখন ডানে বামে সামনে পিছনে যেদিকেই তাকায় সেদিকে শুধু খারাপ মানুষ চোখে পড়ে। এমন একটা যুগের আবির্ভাব ঘটল, যেই যুগকে ইতিহাসের পাতায় লেখা হয় আইয়ামে জাহিলিয়াত, বর্বর, মূর্খ, হিংস্র মানুষের যুগ। ইতিহাস বলে এমন হিংস্র মানুষ ছিল তারা, পৃথিবীতে এর আগে তাদের মতো হিংস্র মানুষ ছিল না, কিয়ামত পর্যন্ত তাদের মতো হিংস্র মানুষ আর পৃথিবীতে আসবে। তারা কতটা বর্বর
হিংস্র প্রকৃতির ছিল। দুইজন বন্ধু গল্প করছে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই দেখো একজন গর্ভধারিণী মহিলা দেখা যায়, ওই দেখো গর্ভধারিণী একজন মহিলা দেখা যায়। বলো তো ওই মহিলার পেটের মধ্যে যে সন্তান আছে সেই সন্তানটাকে ছেলে নামে? এক বন্ধু বলে ছেলে ছেলে, আরেক বন্ধু বলে না এটা তো মেয়ে। তাহলে আসো বাজি, একটা উট বাজি, ছেলে না মেয়ে? তখন তার আলট্রাসাউন্ড ছিল যে আলটা করে দেখবে পেটে কি ছেলে না মেয়ে। তারা একটা উট বাজি ধরে ওই মহিলাটাকে হত্যা করে তার পেট ফেরে দেখতো এই সন্তানটা আছে নবজাতক, এটা কি ছেলে না মেয়ে। নাউজুবিল্লাহ। তাদের কাছে একটা মানুষ হত্যা করা, নাকের ডগায় মাছি বসলে এটা স্বর্ণ যত সহজ ছিল, এর চাইতে বেশি সহজ ছিল মানুষকে হত্যা করা। চুন থেকে পান খসলে মানুষকে হত্যা করে ফেলতো। একজন পথিক যাচ্ছে রাস্তা দিয়ে, তার ঘোড়ার পিপাসা লেগেছে, তো তার ঘোড়াকে একজনের কুয়া থেকে পানি খাইয়েছে তার অনুমতি ছাড়া। এই এতটুক কারণে তার বংশের সাথে এই বংশ মারামারি চলছে 10 বছর যাবৎ। দাদা মারা যাওয়ার সময় বাবাকে ওসিয়ত করে, আমি তো মারামারি করলাম কিন্তু জিততে পারলাম না, তোমরা কিন্তু মারামারি বন্ধ করো না, এই মারামারি চালিয়ে যেও, কারণ তার 14 পুরুষের একজন আমার এই কুয়া থেকে পানি খাইয়েছে তার ঘোড়াকে। এইভাবে সামান্য কারণ ধরে তার যুগের পর যুগ যুদ্ধ চালিয়ে যেত। এমন একটা বর্বর জাতি ছিল। পৃথিবীর মানবতা নীরবে ক্রন্দন করতেছিল। আল্লাহ, এই ধরার বুকে কি এমন একজন মানব আর কখনো আসবে না যে পৃথিবীর রূপরেখাকে পাল্টে দিবে, পৃথিবীতে আবার ইনসানিয়ত মানবতাকে প্রতিষ্ঠা করবে। নারী জাতিকে মনে করা হতো কলঙ্ক, নারী জাতিকে মনে করা হতো কলঙ্ক। যদি কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সে রাতের আধারে নিজের কন্যা সন্তানকে নিজ হাতে জীবন্ত কবরস্থ করত। নাউজুবিল্লাহ। এমন একটা যুগ ছিল। দিহিয়া কালবি নামে এক সাহাবী, তিনি আল্লাহ রাসূলের কাছে একবার আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি সফরে যাওয়ার সময় দেখলাম আমার স্ত্রীর গর্ভে সন্তান। আমি বললাম, ওগো আমার স্ত্রী, যদি আমার ঘরে পুত্র সন্তান হয় তাকে তুমি খুব আদরে লালন পালন করবা, আর যদি কন্যা সন্তান হয় তাকে তুমি হত্যা করে ফেলো রাতের আধারে। কিন্তু একজন মা কি তার সন্তানকে হত্যা করতে পারে বলেন? বাবা গেছে সফরে, মায়ের কোলজুড়ে যখন একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, মা তাকে লুকিয়ে লালন পালন করছে। কন্যার বয়স যখন 6-7 বছর হয়েছে, এমন সময় দীর্ঘদিন পরে বাবা আবার ব্যবসার কাজ শেষ করে বাড়িতে আসছে। এসে বলে, আমার সন্তান কোথায়? বলতেছে, আপনার তো কন্যা সন্তান হয়েছে, আমি তাকে হত্যা করে ফেলেছি। ওই সন্তানকে লালন পালন করতেছিল তার নানির বাড়িতে। হঠাৎ একদিন নানির বাড়িতে বেড়াতে গিয়ে দেখে যে সুন্দর একটা ফুটফুটে কন্যা সন্তান দৌড়ে আসছে, বাবা বাবা বলে। মা বলতেছে, না এটা তোমার বাবা না, এটা মেহমান। বলতেছে, এটা কে? বলছে, এটা এমনি পাশের বাড়ির সন্তান এসছে আমাদের বাড়িতে ঘুরতে। কিন্তু কিছু মহিলা আছে তাদের পেটে কথা হজম হয় না। নানি যেই গোপন কথাটা লুকিয়ে রেখেছে তার পেটে গ্যাস ফরম হচ্ছিল, কখন বলবে তার জামাইয়ের কাছে এটাই তার সন্তান। জামাই আসার সাথেই নানি বলছে, এটাই তো তোমার সেই সন্তান যাকে তুমি গর্ভে রেখে ব্যবসায় চলে গিয়েছো। তখন থেকে তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে পরিকল্পনা করছে কিভাবে এই সন্তানকে হত্যা করা যায়। এই কলঙ্ক নিয়ে পৃথিবীতে এক মুহূর্ত বাঁচা যাবে না। তো বুদ্ধি কৌশল সব কিছু সম্পন্ন করার পরে স্ত্রীকে বলল, তুমি তোমার মেয়েকে সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে একটু বেড়াতে যাব বন্ধুর বাড়িতে। তো মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে বাবা নিজের হাতে করে একটা কুড়াল, একটা বেলচা, একটা কোদাল কাঁধে করে নিয়ে যাচ্ছে।
মরুভূমির মাঝামাঝি গিয়ে বাবা নিজ হাতে গর্ত খুঁড়ছে। ছোট্ট সন্তান থাকলে বাবার যখন চোখ মুখ ঘেমে যায় কি করে, তারা ঘাম মুছে দেয়। বাবা তুমি কি করছো, কেন করছো, কষ্ট হচ্ছে, এইভাবে একের পর এক প্রশ্ন করছে, বাবার মুখে ঘাম মুছে দিচ্ছে। কিন্তু এই পাষণ্ড হৃদয় একটু মায়া হচ্ছে না। সে গর্ত খোঁড়ার পরে, বুক পর্যন্ত গর্ত খোঁড়ার পরে মেয়েকে এক ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। গর্তের মধ্যে ফেলে দেওয়ার পরে তার উপর বালি চাপা দিচ্ছে। তো মেয়ে আগেই শুনেছিল তার বাবা এরকম অনেক ঘটনা ঘটিয়েছে। তো মেয়ে বুঝতে আর বাকি নাই যে বাবা আমাকে সেইটাই করতেছে, তার নিজের হাতে তার কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করছে। মেয়ে বলছে বাবা আপনি আমাকে ছেড়ে দেন, আমি আর পৃথিবীতে কখনো আপনি আমার বাবা এই পরিচয় দিব না, আমাকে ছেড়ে দেন। কিন্তু কোনোভাবেই সে ছাড়তেছে না। একের পর এক মাটি চাপা দিতে দিতে শেষ পর্যন্ত তার মাথা পর্যন্ত যখন মাটিতে ঢেকে ফেলেছে, তখন সন্তান বাবা বাবা বলে চিৎকার দিয়ে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। এই যে বাবা বাবা বলে শেষ চিৎকার দিয়েছে, এই চিৎকারে সে আর ভালোভাবে জীবনযাপন করতে পারছে না। ঘুমানোর সময় তার কানে ভেসে আসে বাবা, খাওয়ার সময় ভেসে আসে বাবা, সর্বসময় তার এই চিৎকার কানে ভেসে আসছে। এরপরে তিনি বিভিন্ন মানুষের সাথে পরামর্শ করলো যে কিভাবে এই টেনশন থেকে মুক্তি পাওয়া যায়। তখন মানুষেরা তাকে পরামর্শ দিল যে পৃথিবীতে একজন এমন মানুষ আছে যার কাছে গেলে তুমি শান্তি পেতে পারো, তিনি আর কেউ নয়, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন তার কাছে গিয়ে যখন এই ঘটনার বৃত্তান্ত বললেন, আল্লাহ রাসূল কেঁদে ভূপাসে বললেন দিহিয়া তুমি আবার বলো। তিনি আবার বললেন, আল্লাহ রাসূল কান্না করে বললেন তুমি আবারও বলো। তিনবার এই ঘটনা শোনার পর আল্লাহ রাসূল বললেন তুমি এমন ঘটনা কিভাবে করতে পারলা, নিজ হাতে নিজের সন্তানকে কিভাবে তুমি জীবন্ত কবরস্থ করতে পারলা। তখন দিহিয়াতুল কালবি বললেন ইয়া রাসূলুল্লাহ এই গুনাহ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। তখন আল্লাহ রাসূল বললেন তুমি যদি আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ঈমান আনো, আল্লাহ তাআলা তোমার মতোই পাপিষ্ঠকেও ইসলামের বদৌলতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল নারী জাতির সম্মানকে এত উঁচু করলেন, আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নারী জাতির সম্মানকে আল্লাহ এত বৃদ্ধি করেছেন, সন্তান যদি কাবা শরীফের ইমাম হয় আর সে যদি তার মায়ের সাথে বেয়াদবি করে, আল্লাহ রাসূল বলেন সে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আর সন্তান যদি তার মাকে খুশি করে কবরে যেতে পারে, আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ তাআলা ওই সন্তানের জান্নাত তার মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজির, এই নারী জাতির মুক্তি, এই নারী জাতির সম্মান আমার আপনার প্রিয় নবী বৃদ্ধি করেছেন। মুআজ্জাজ হাজিরিন, এটাই হলেন সেই মাস যেই মাসে এই মহামানব এই পৃথিবীর ধরাধামে পাপ পুণ্য পঙ্কিলিত এই ধরাধামে আবির্ভূত হয়েছেন এবং পৃথিবীর মানুষকে জাহান্নামের দ্বারপ্রান্ত থেকে জান্নাতের দ্বারে নিয়ে পৌঁছেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর আদর্শ মেনে জীবন যাপন করার তৌফিক দান করুক।